আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি অনেক ভালো আছি। তো আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার রয়্যাল এনফিল্ড মিটিয়রের কিছু খারাপ দিক। বলতে আমারও খারাপ লাগতেছে, কারণ বাইকটা যখন প্রথমে কিনি তখন আমি কল্পনাও করিনি যে আমার সাথে এই সব ঘটনা ঘটবে। তো গরম দুপুরবেলা এই রোদের মধ্যে দাঁড়িয়ে বেশিক্ষণ কথা বলবো না। তো সবার প্রথমে বলতে চাচ্ছি বাইকটির সাউন্ড, যেটা আমার কাছে খুবই ভালো লাগে সাইলেন্সারের, বাট এখান থেকে একটা কেমন একটা যেন নয়েজ আসতেছে, যেটা আমার কাছে মানে খুব বাজে লাগতেছে। এটা যখনই একটু জোরে রেভ করি এই নয়েজটা ঝ্যান 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 এটা আর একটু বেড়ে যায়। সেকেন্ড যেটা আমার কাছে একটু খারাপ দিক মনে হয়েছে সেটা হচ্ছিল বাইকটির পিছনের সিট। সামনের সিটটা খুবই আরামদায়ক, কিন্তু পিছনের সিটটা অস্বাভাবিক, মানে হার্ড, খুবই শক্ত। কম্পিউটার করতে গেলে আমি বলতে পারবো আমাদের ইয়ামাহা এফজিএস ভার্সন 3 যে বাইকটি আছে ওটার পিছনের সিটটাও এরকমই শক্ত। এটাও শক্ত, মানে পিছনের সিটটা এমনি সাইজে ছোট, ব্যাক রেস্ট আছে এটার জন্য এমনি সুবিধা হয়, কিন্তু সিটটা যদি আরেকটু নরম করা যেত। আমি রয়্যাল এনফিল্ডের শোরুমে জিজ্ঞেস করছি, ওরা বলছে ট্যুরিং সিট আছে, সেটার দাম 9,000 সামথিং। একে তো দাম বেশি, তার মধ্যে সেটা আবার শুধু সামনের সিটটা পরিবর্তন করা যাবে, পিছনেরটা না। আর আরেকটা যেদিকে আমার কাছে একটু খারাপ লাগছে সেটা হচ্ছিল যে বাইকটির ইঞ্জিন ঠান্ডার মধ্যে মতো বুঝতে পারিনি, কিন্তু এখন মনে হয় যে হ্যাঁ একটু হিট হয়। তাও এটা তেমন কোনো খুব একটা বেশি বড় দিক বলবো না, বিকজ হায়ার সিসির বাইক তো একটু হিট হবেই। কিন্তু আমার কাছে যেটা মনে হয় একটা ছোট একটা কুলিং সিস্টেম থাকলে ভালো হতো। তো এই তিনটা দিক আমার কাছে একটু খারাপ লাগছে, বাদ বাকি সব কিছুই ভালো। আর আরেকটা যেদিকে আমার কাছে খুবই খারাপ লাগছে সেটা হচ্ছিল বাইকটির যে কোনো পার্টসের দাম তুলনামূলক আমাদের এমনি সচরাচর যেগুলো বাইক থাকে তার চাইতে অনেক বেশি। যেমন আহ, শুনতেছি এই আপনার হচ্ছিল এই যে এই ইন্ডিকেটার বাল্ব, এটা তো হ্যালোজেন, তারপরে এটার দাম নাকি অনেক বেশি। শুনলাম 10-12 হাজার সামথিং। এত বেশি একটা ইন্ডিকেটর বাল্বের দাম আমার কাছে মনে হয় না যে খুব ভালো কাজ হলো আর কি, এটা খুব একটা ভালো দিক হলো। আর আরেকটা যে দিক আমার কাছে মনে হচ্ছে সেটা লুকিং গ্লাস। লুকিং গ্লাস দেখতে অনেক সুন্দর, কিন্তু পিছনের ভিউ আমি খুব একটা বেশি ভালো পাই না এটাতে। আর এটার দাম নাকি 14,000 সামথিং। তো রয়্যাল এনফিল্ড মিটিওর বাইক আমার খুব ভালো, আমার কাছে যেটা মনে হলো, কিন্তু এইগুলো সমস্যাগুলো যদি সমাধান করে দেয় কোম্পানি তাহলে আরও ভালো হতো। তো ভিডিওটা তোকেই, ভিডিও ভালো লাগলে প্লিজ ভিডিওতে শেয়ার করুন, লাইক করুন, আর কমেন্ট করে জানান এরপর আর কোন ভিডিও দেখতে চান। সো টেক কেয়ার, বাই বাই, আসসালামু আলাইকুম।